তুমি এই সকালবেলা কি নিয়ে বসলে? কাল থেকে সব কিনে এনে বাজার আজকে নিয়ে বসছো। কি করব, তোর বোনের জন্য সময় পাই, ওই জন্য আজকে সকালবেলায় সময় পেয়েছি। আমি এগুলোকে গুছিয়ে নিই, কালকে মোড় থেকে বাজারগুলো এলো, জানিস না? তো আমাদেরও একটু দেখাও। বাবা, তোদেরকেই তো দেখাবো। তোর আর তোর বোনের খাবারেই তো ভর্তি করে দিয়েছিস। দেখ, মোড়ে গেলে আগে তোদের এগুলো চাই। এগুলো খেয়েই তো তোরা ভাত মুড়ি খেতে পারিস না। এগুলোই খা, তুইও খা, তোর বোনকেও খা। ছোলার ডাল, বাসন মাজার সাদা মাছে নিয়ে নিয়েছি। চাট মশলাটাও নিতে হলো। এটা তো ঘরে বিট নুন দিলেই খেয়ে নিতে পারতিস। এটা আবার কি রে, কি সব সুগন্ধি, এইসব ছিল না তখন। এটা কি ঘরে সেন্ট ছাড়বে রে? হ্যাঁ, দেখি কেমন তো সেন্ট ছাড়ে। লঙ্কারও বড় প্যাকেট নিয়ে নিয়েছি, কুচকুচ করে আর আনতে হবে না। বেসনের প্যাকেট, আর কি আছে, পনির মশলা। এটা আবার একটা সুগন্ধি কিনে নিয়েছি। ওটা বাথরুমের। মুগ ডাল। এটা কি নিয়েছিস আবার? তড়কা। এটা একটা ডাল মাখানি, এত বড় প্যাকেট নিয়েছিস, খেতে পারবি তো? ডাল মাখানি কত বড়, ছোট প্যাকেট নিতে পারছিস। এটা আবার কি? এটা আবার দু রকম ফ্লেভার, একটা বাটারস্কচ আর একটা ম্যাঙ্গো ফ্লেভার। কাস্টার্ড খেতে আমার দুই মেয়েরা খুব ভালোবাসে। এগুলো কি? মুগ ডাল ভাজা। এটা ডালিয়া। ডালিয়াগুলো লাগে মাঝে সাঝে, নিরামিষ হয় না, নিরামিষ খাই, উপোস দিই তো। অনেক সবসময় আটা ময়দা খেতে ভালো লাগে না, ডালিয়াটা খিচুড়ি খেলে একটু ভালো লাগে, ওই জন্য ডালিয়াটা নিয়ে আসছি। ছোলা। এই ছোলাটা মানে আমার টিয়া পাখিগুলোর কুলোতে চায় না, তো ব্যাগ ভারী হয়ে যাচ্ছে বলে আনি না, আমাকে আবার আনতে হয়। ওরা ছোলাই খায় সারাদিন, বেশি ছোলাটাই পছন্দ করে। এর মেয়েটা লেবু টক লেবু পছন্দ করে, একটা আচার কিনে আনছে, দেখি কতটা শেষ হয়। একটা টমেটো সস। আচ্ছা বন্ধুরা, বলো তো, কালো রাজমাটা ভালো না সাদাটা ভালো? আমি তো কালোটা নিয়ে এসেছি, আর বুঝতে পারছি না কোনটা ভালো হবে, আমার আইডিয়া নেই। তো আমি কালোটাই নিয়ে এসেছি, কোনটা ভালো হবে একটু বলো, সাদাটা না কালোটা? এই যে আমি দুটো সাদা তেল নিয়ে এসেছি, ডক্টর চয়েসের সোয়াবিন তেল একটা, আর একটা সানরাইজের তেল। তো ডক্টর চয়েসের নিয়ে এসেছি, তো কোনটা বেটার হবে আমাকে একটু কমেন্ট করে জানিও। এই যে তেলগুলো, এই ডক্টর চয়েসের এই তেলগুলো ভালো এই কোম্পানির, না অন্য কোনো কোম্পানির তেলগুলো ভালো, আমাকে একটু প্লিজ জানিও। এটা একটা কিশমিশ, এটা একটা চাট মশলা, আটা। আমরা এই মেথি দানার আটাটা নিয়ে, এতে ফ্যাট কম আছে, ওই জন্য দেখে দেখে ঘুরে ঘুরে নিয়ে আসছি। এমনিতেই মোটা সোটা মানুষ, তার উপর আবার একটু ফ্যাটটা একটু কম খাওয়াটাই ভালো, কেননা সবসময় তো এটা ওটা খাওয়া হয়ে যাচ্ছে। ওই জন্য আটাটা নিয়ে নিলাম, 1 মাসে 2 প্যাকেট। আবার একটা রুম ফ্রেশনার, আবার একটা, মানে কতগুলো রুমের জন্য নেওয়া হলো। এই একটা চানা মশলা, তো আমি সানরাইজেরটা নিয়েছি, আরও অনেক কোম্পানি। তো এই চানা মশলাটা অন্য কোম্পানির ভালো হলে হতো নাকি সানরাইজের ভালো, কোনটা ভালো আমাকে একটু বলো প্লিজ। এই একটা আমার ছোটো মেয়ের জন্য ঝুড়ি ভাজা নিয়েছি, ওকে একটু শুকনো মুড়ি খাওয়াবো বলে মাঝে মাঝে। একটা সানলাইটের প্যাকেট নিয়েছি। সানলাইটের প্যাকেটটা অতটা লাগে না, আমার ওয়াশিং মেশিনেরই চালাই তো, তো লিকুইডটাই চলে যায়, তো এটা মাঝে মাঝে যাতে হয়, তো সেই জন্য একটু সানলাইটের প্যাকেট নিয়ে নিলাম। মটর নিয়েছি, আর কি আছে, সারা মাসের ভিমবার সাবান, একটা কাজুর প্যাকেট, 5 ফোড়ন, এটাও একটা মশলা,
এটাও কাবলি ছোলা, আবার এগুলো নিয়েছি ভুট্টা ভাজা। এগুলো তো খাই না, ছড়িয়ে ফেলে দেয়, তবু সব খাবো, নিয়ে আসছে। সাদা তিল, সাদা তিলটা আমাদের শরীরের পক্ষে হাড়ের খুব ভালো শুনেছি, তো আমি সাদা তিল অল্প একটু নিয়ে এসেছি। আমরা যেহেতু কালো তিলটা খাই, তো দেখা যাক সাদা তিল মাঝে মাঝে একটু পোস্তর সাথে বা একটু কোনো হয়তো বাচ্চাদেরকে কোনো কিছু টিফিন বানিয়ে দিলাম, তার সাথে হয়তো একটু ছড়িয়ে দিলে ওদেরও একটু টেস্টি লাগে, তো ওই জন্য একটা নিয়ে এলাম, দেখা যাক কেমন লাগে। ও আবারও একটা, মানে 3টে প্যাকেট হলো, মানে ওদের খাবার জিনিসেই বেশি ভর্তি হয়ে গেছে। এটা একটা কি ছোটো মেয়ের জন্য লেট পেন্সিল, কি জিনিস যাই না, সিল করা আছে, ওরাই খুলবে দুবোনে, দেখা যাক। এটা একটা হরলিক্স নিয়েছি, মাঝে মাঝে খেতেও ইচ্ছে করে, একটু কাজের ফাঁকে মনে হয় একটু খেয়ে নিই, তো আমি একটু গুঁড়ো খেতে পছন্দ করি। আপনারা কে কেমন খান একটু বলবেন তো। আমি একটু মাঝে মাঝে রান্না করছি, একটু ঘুরছি ফিরছি, তো মনে হয় 1 চামচ একটু খেয়ে নিই। আপনারা কি পছন্দ করেন আমার মতন? সব শেষে এক্সট্রা হবে। এইগুলো আমার বড় মেয়ের খুব ফেভারিট, ও যখন সময়ের ফাঁক পায় তখনই বাটি নিয়ে বসে যায় এগুলো খেতে। যখন খুব খিদে পায় চিৎকার করবে না, গুম গুম করে বাটি নিয়ে এসে এগুলো খেতে বসে যায়। ও এটা চাট মশলা না, এটা রায়তা মশলা, ওই যে দই দিয়ে সব রায়তা করে মাঝে মাঝে, এই জন্য রায়তা মশলা নিয়ে চলে। এটা একটা ফ্রুট ইয়োগার্ট, আমার ছোটো মেয়ে ভীষণ খেতে ভালোবাসে, বাচ্চাদের পক্ষেও খাওয়া খুব দরকার, খুব ভালো। এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের আছে, তো অনেক ফ্লেভারেরই আছে, ও খেয়ে নিয়েছে, আজকে একটা রেখেছি খাবে। আর এই পনির নিয়ে এসেছি, আমুলের পনিরটা খেতে ভালো লাগে, তো পনির দুটো নিয়েছি। আর তো আরেকটা চিজ নিলাম, তো ছোটো মেয়ের জন্য, ওকে খাবারের সাথে মাঝে মাঝে দেওয়া হয়। চলো বন্ধুরা, এই আমার সারা মাসের বাজার, কেমন লাগলো, কোনটা কি কি এমন হলো আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো কেমন হলো বন্ধুরা জানিও। এই গরমে ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর তো গরম বেশি দিন থাকবে না, বৃষ্টি শুরু হয়ে যাবে, তো স্কুলও খুলে গেছে সব, এবার স্কুল যাবে, স্কুলের জন্য টিফিনও রেডি করতে হয়, ওই জন্য সমস্ত কিছু মাল মশলা যা লাগে নিয়ে নেমেছি। তো বন্ধুরা টাটা, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, আমার পাশে থেকো, তোমরা না পাশে থাকলে আমি এগোতে পারবো না। আর আমার সারাদিনের টুকটাকি আমি তোমাদেরকে তুলে ধরবো, কেমন লাগে একটু বলো।